আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইয়া মাশারাস সাবাব, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় বিবাহের গুরুত্ব। কেন বিবাহ করবেন? শুধু এই বিষয়ে বিবাহের যে কার্যক্রম সিস্টেম ওগুলো সামনে হবে। ইয়া মাশারাস সাবাব, হে যুবক সম্প্রদায়, মানিস্তাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, তোমাদের মধ্যে যারা সামর্থ্য রাখে দৈহিক আর্থিক, তারা তোমরা বিবাহ করো। ফাইন্নাহু আগাযযু লিল বাসার, বিবাহ করলে তোমাদের চোখটাকে নত করে দিবে আল্লাহ। ওয়া আহসানু লিল ফারজ, এবং তোমাদের লজ্জা স্থানকে আল্লাহ হেফাজত করবেন। ওয়ামান লাম ইয়াস্তাতি, তোমাদের মধ্যে যদি কেউ বিবাহ করার কেউ সামর্থ্য না রাখে, ফাআলাইহি বিস-সাওম, তাহলে তোমরা সিয়াম পালন করো। ফাইন্নাহু লাহু ওয়াজাউন, তাহলে সিয়াম পালন করলে তাহলে তোমাদের এই সমস্যাটা আল্লাহ দূর করে দিবে। এখানে কথা, তোমাদের মধ্যে যারা সামর্থ্য রাখো, আপনার ঘর একটাই, পিতামাতাই থাকে ওই ঘরে, আপনিও থাকেন ওই ঘরে, পিতামাতা থাকে বারান্দায়, আপনি থাকেন ঘরে, আপনার বিয়ে করা উচিত নয়। প্রতিটা পিতামাতারই উচিত, আমি এটা আপনাদেরকে বিশেষভাবে বলবো, প্রতিটি পিতামাতারই উচিত তার ছেলেকে বিবাহ দেওয়ার আগে, তার মেয়েকে বিবাহ দেওয়ার আগে তার বাড়িটাকে ঠিক করা। আপনার একটা বাড়ি থাকা কর্তব্য, ঘর, বাড়ি মানে ঘর, আপনার একটা ঘর থাকা কর্তব্য। পিতামাতা থাকবে আলাদা, আপনার পরিবারের অর্থাৎ আপনি যেখানে বিবাহ করেছেন তারা যেখানে এসে থাকবে তাদের জন্য এক্সট্রা একটা রুম করবেন আলাদা। এটা যদি করতে পারেন তারপর বিবাহ করেন, না হলে বিবাহ করিয়েন না। তার মানে এখন আপনার উপর বিবাহ ফরজ হয়নি। কেন? আপনার আল্লাহ দৈহিক সামর্থ্য দিলেও আর্থিক সামর্থ্য আল্লাহ দেননি। ওটা আগে সিস্টেম ঠিক করেন, তারপর বিবাহ করেন, নচেত তার আগে বিবাহ করতে চান না। আগে ওটা ঠিক করতে হবে, তারপরে কি করেন? তারপরে বিবাহ করেন। সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা উসমান ইবনে মাজউন আত-তাবাত্তুলা, কোন পুরুষ, তার পুরুষত্ব রয়েছে, সে যদি মনে করে যে আমি নিজেকে খোঁজা ঘোষণা করব, ওই যে জয়পুরহাট সদর হাসপাতালে যাব, ডাক্তারদেরকে ওখানে বলবো, একটা সিগনেচার করব যে আমাকে হিজড়া বানাই দাও, আমি হিজড়া হয়ে গেলাম, ইসলামে নিষিদ্ধ, এটা কেউ করতে পারবে না। সরকার থেকে নাকি কিছু টাকাও পাওয়া যায়, আমি শুনেছি, আল্লাহ ভালো জানে, মনে হয় পাওয়া যায়। অনেক পুরুষ আছে, অনেক পুরুষ আছে বিবাহ করেছে, 2টা সন্তান হয়েছে, তারপরে কি করে? তার পুরুষত্ব থাকে কিন্তু সন্তান ধারণের যে ক্ষমতাটা নষ্ট করে দেয়। অনেক নারী কি করে? তার স্বামী বলে, আমাদের তো 2টা সন্তান হয়ে গেছে, তুমি ইয়ে করো, তুমি এটাকে কেটে ফেলে দাও, তাহলে আমরা মুক্ত, আমাদের ঔষধের প্রয়োজন নাই, কিছুরই প্রয়োজন নেই, তাহলে ঔষধ কেনার টাকা আমরা মাফ হয়ে গেল। গিয়ে ওটা নষ্ট করে দেয়। তার কিছুদিন পরে 2টা ভাই হোন্ডা নিয়ে যাতে অ্যাক্সিডেন্ট করতে খতম। এখন আপনি নারী, আপনার কিন্তু কি শেষ, আপনার স্বামীর কিন্তু এখনো আছে, তাহলে আপনার স্বামী কি করবে? আরেকটা বিয়ে করবে। এখন আপনি কি করবেন? এজন্য ইসলাম ধর্মে নিষিদ্ধ, কেউ নিজেকে খোঁজা হিসেবে ঘোষণা করতে পারবে না। সাহাবীরা তখন বলছেন, ওসমান ইবনে মাজউন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে অনুমতি চেয়েছিলেন যে আল্লাহ নবী, আমি বিবাহ করব না, আমি খোঁজা হয়ে যাব, আমাকে অনুমতি দেন। আল্লাহ নবী তাকে অনুমতি দেননি। তখন সাহাবীরা বলছেন, ওয়ালাউ আযনা লাহু লাখতাসাইনা, আল্লাহ নবী যদি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিতেন তাহলে আমরা সবাই খোঁজা হয়ে যেতাম। মানে বেশি বেশি ইসলাম পালন করতাম, নামাজ পড়তাম, সিয়াম থাকতাম, সবকিছু বেশি বেশি করতাম, তাহলে আমাদেরকে আর বিবাহ করার প্রয়োজন পড়তো না। কিন্তু এটা ইসলামে হারাম বা নিষিদ্ধ, এটা কেউ করবেন না। আমি একজন হিজড়াকে জিজ্ঞেস করছি, তিনি আমাদের পরিচিত, তিনি আসলে রিয়েল হিজড়া ছোট থেকেই। আমি তাকে বলছি, আচ্ছা আপনাদের সিস্টেমটা কেমন? তো বলছে যে, যাই হোক বললো, তো বলছে, আমি তাকে বললাম যে আচ্ছা অন্যান্য যেরকম অনেক হিজড়া হিসেবে যে প্রমাণ তো অমুক অমুক অমুক, তারা তো আসলে বিবাহ করেছে, তো হিজড়া হিসেবে ঘুরে বেড়ায় কেন? কয় ওদেরকে ওটা ভালো লাগে।
আপনারা কি করবেন জানেন? যেসব ছেলেমেয়ে আপনারা জানেন সে পুরুষ, কিন্তু হিজরার মতো যদি মানে ঘোরাফেরার চেষ্টা করে, তাদের সঙ্গে যদি ঘোরার চেষ্টা করে বা ওরকম জামা কামিজ পরার চেষ্টা করে বা ওড়না নেওয়ার চেষ্টা করে, কি করবেন জানেন? বাট কলম চেনেন না? বাট কলম চেনেন? ওকে আগে একটা পাওয়ার সাথে বাঁধবেন, তারপরে ফুল 10টা 8টা থেকে 10টা একসাথে একবার বাট কলম নিয়ে আসবেন, 7 একবারে ফাটাফাটি দিবেন, একবারে একদিন দিবেন, দেখবেন ওই বাপ বাপ করে ওটা ছেড়ে দিবে। আপনি ছোট থেকে ওকে শাসন করেননি বিধায় সমস্যা হয়ে গেছে। ও কিন্তু বিয়ে করেছে ঠিক, কিন্তু ওর আকর্ষণ কিন্তু ছেলের প্রতি, বুঝেননি মনে হয়। এই কোয়ালিটিকে বাট কলম দিয়ে সাইজ করতে হবে, তাও ঠিক হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, এই হাদিসটা বলে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, 3 ব্যক্তিকে আল্লাহ নিশ্চিত সাহায্য করেন। আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, এমন দাস যে নিজেকে তার মুনিবের কাছ থেকে মুক্ত করতে চায়, আল্লাহ তাকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেন। ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, এমন ব্যক্তি যে বিবাহ করতে চায়, আল্লাহ তাকে সহযোগিতা করেন। আপনি যদি মনে করেন যে আমি বিবাহ করব, যদি সেদিকে অগ্রসর হন, আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন। ওয়াল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, এমন ব্যক্তি যে আল্লাহর রাস্তায় জিহাদ করতে চায়, আল্লাহ তাকে সাহায্য সহযোগিতা দান করেন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি।